তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস রকর্স আর এসকে। তো গাইস এখানে দেখতেছো প্লেয়ার ঢুকে গেছিল, বাট বাংলাদেশ টপ ওয়ানের কাছে কিন্তু কিছুটা ছিল, একটা গুলি করলে কিন্তু লাগা যেত, কিন্তু প্লেয়ার সেখান থেকে দৌড় দিয়ে দিছে। তো দেখা যাক গাইস বাংলাদেশ টপ ওয়ান নাকি আর এসকে ম্যাচটা জিতে। তো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো, তাহলে অনেকটা মজা পাবো। তো দেখতেই থাকো ফুল ভিডিওটা, তাহলে অনেক বুঝতে পারবে। তো গাইস এখানে বাংলাদেশ আরএসকে দৌড় দিল বাংলাদেশ টপ ওয়ানের পিছন দিক থেকে ওয়ান শটের গান। তো আরএসকে তো দুইটা কিল নকডাউন করে দিতে, ও মাই গড, কি খেলা দেখাইলো, অসাধারণ। তো replay তোমরা আবার যদি দেখো, তো ওরা এখানে দেখতে পাচ্ছ ওরা দুইজন প্লেয়ার কিন্তু রাজ দিতেছিল না, এখন সময় এমন সময় পিছন দিক থেকে দুইজন প্লেয়ার তার সময় রে পিছনে রয়েছে, কিন্তু ওদের দুইটা আরএসকে প্লেয়ার তো পিছন দিক থেকে মাইরা দিল বাংলাদেশ টপ ওয়ান, প্রথমে নকডাউন হয়ে গেল। ও মাই গড, খেলা দেখাইলো। তো সেকেন্ড রাউন্ড রয়েছে, সেকেন্ড রাউন্ডের ভিতরে এখানে কিন্তু অসাধারণ একটা ম্যাচ হইতেছে। তো ওরা দুজন কিন্তু করতেছিল, এক জায়গায় করতেছিল, তাদের ক্যারেক্টার কিন্তু নকডাউন করেছে, ক্যারেক্টার ভাই ফিউজ করে দিচ্ছে ব্লেড, ভাই ক্যারেক্টার ফিউজ করে দেয়। সেই সময় উজি গান দিয়ে মাইরা দিল, কে মারতেছে এটা ব্লেড মারতেছে উজি গান। ও মাই গড গাইস, এখানে কিন্তু দুইটা প্লেয়ারে নকডাউন করে দিল। সামনে রয়েছে একটা প্লেয়ার, তো ওই প্লেয়ারটাকে ব্লেড কি মারতে পারবে? ও মাই গড, অসাধারণ একটা গান প্লে দিচ্ছে, যেখানে তিনটা ব্লেড মাইরা উজি গান দিয়ে বল মাইরা দিল। তো রিপ্লে ভিডিওটি যদি তোমরা আবার দেখো, তাহলে অনেক মজা পাবে। তোমরা দেখো এখানে কিন্তু ওরা মাইলস্টোন তিনজন কিন্তু হোল্ড করতেছিল, তো এমন সময় ফিউজ করেছে ক্যারেক্টার দিয়ে, এপাশে ব্লেড ঢুকে গেছে, প্লেট ঢুকে দিয়ে একটা প্লেয়ারের উজিগান দিয়ে নকডাউন করে দিচ্ছে, নকডাউন তো এই পাশে একটা বাংলাদেশ টপ ওয়ান প্লেয়ার কিন্তু উজিগান দিয়ে নক করে দিল। তো দুইটা প্লেয়ারে নকডাউন করেছে, আরেকটা প্লেয়ার আছে, তো তিনটা প্লেয়ারকে নকডাউন করে দেওয়ার পরে ম্যাচটা বের করে নিল। তো রান চলতেছে, দুইটা রান কিন্তু আজকে পেয়ে গেল। আর রয়েছে এটা কিন্তু 13 রাউন্ডের খেলা। তো ক্লাসিক স্কোর চলতেছে 63 লাখ টাকার ম্যাচ। তো এই ম্যাচ তো দেখা যাক কি বাংলাদেশ ওয়ান কি কামব্যাক করতে পারবে কিনা, যেহেতু দুইটা ম্যাচ তারা পেয়েছে আর এসকে। তো সামনে পজিশনটা কিন্তু ভালোই আছে, কিন্তু পজিশনটা ভালো রয়েছে, কিন্তু দেখা যাক আমাদের ম্যাচ থেকে বের হতে পারবে কিনা। তো এই পাশে মাহফুজ, তো বাংলাদেশের টপ ওয়ানের ভিতরে খেলতেছে মেহেদি ভাই, খেলতেছে মাহফুজ, খেলতেছে তারপর বাংলাদেশ টপ ওয়ান খেলতেছে, আর যে প্রান্ত খেলতেছে। তো বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট এগুলো হইতেছে, তো তারা কিন্তু একটা ভুল ম্যাচ খেলতেছে, তাদের পজিশনটা কিন্তু এখন ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে ক্যারেক্টার কিন্তু নাই করে দিচ্ছে। আর এসকে কিন্তু ওদের ক্যারেক্টার গুলো একেবারে হিউজ করে দিচ্ছে, এখানে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু নকডাউন হয়ে গেল। তো বাংলাদেশ টপ ওয়ান আর আর এই পাশে কি ভাই, ভাই MP5 ভালো লাগলো, করেছে আর একটা প্লেয়ার এসে ওই প্লেয়ারটা ম্যাচটা জিতে গেল। তো এখন যদি ক্যারেক্টার ওরা কিন্তু চারজন এক জায়গায় রয়েছে, বাইশ চারজন থাকে, তাহলে তো ক্যারেক্টার তো পিক করে দিবে। তো দেখো ওরা কিন্তু চারজন এক জায়গায় রয়েছে, এরা কিন্তু একটা ক্যারেক্টার মারছে, ক্যারেক্টার মারে কিন্তু ক্যারেক্টার গুলো সব কিছু পিক হয়ে রয়েছে। চারটা প্লেয়ার, তো পজিশনটা কিন্তু বাংলাদেশ অপোনেন্টদের এদেরকে অনেক বেস্ট পজিশন ছিল। তো সেই জায়গায় থেকে আরএসকে ম্যাচটা জিতে গেছে। তো গাইজ তোমরা কার কোনটা ফ্রেন্ড আছো, তো আরএসকে এর ফ্রেন্ড গুলো অবশ্যই কমেন্ট করবা, বাংলাদেশ টপ ওয়ানের ফ্রেন্ড গুলো অবশ্যই কমেন্ট করবা। তো তৃতীয় রাউন্ডটা তারা ম্যাচটা বের করে নিচ্ছে, এখন রয়েছে চতুর্থ রাউন্ড এখন পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ান কিন্তু কামব্যাক করতে পারে না। দেখা যাক, দেখার পালা হইতেছে বাংলাদেশ টপ ওয়ান কি কামব্যাক করতে পারে কিনা। এখানে মাতে ছিল কুটুস কুটুস নিচে এসে আর নিয়া জিনিস তিনটা কিল করে ফেলেছে, ফ্লিকার কিন্তু দুইটা কিল করছে। এই পাশে কিন্তু ফ্লিকার মনে হয় উপরে উঠতে পারে, উপরে উঠতে পারলে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে গাইস। তো ওর পাশে কিন্তু প্লেয়ার রয়েছে, এরা কিন্তু তিনজন ওই যে উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। তো ওই পাশে ফ্লিকার বাংলাদেশ টপ ওয়ানকে হিট মাইরে নকডাউন করে দিল। তো সামনে রয়েছে প্লেয়ার, বাংলাদেশ টপ ওয়ান কিন্তু অলরেডি নকডাউন হয়ে গেছে, আর রয়েছে তিনটা প্লেয়ার। আর আজকে কুট্টুস রয়েছে, কুট্টুসকে এখানে কি খেলাটা একটা দেখাই গাইস, তোমরা ভিডিওটা দেখো, অনেক মজা পাবো ভিডিওটা দেখতে। তো গাইস এখানে কিন্তু হম মাহফুজ ভাই একটা নকডাউন করছে, এইবার মনে হয় ম্যাচটা কামব্যাক হতে পারে গাইস, ম্যাচটা কামব্যাক হতে পারে। তো ওরা কিন্তু দুইটা প্লেয়ার রয়েছে, দুইটা প্লেয়ার রয়েছে, তো নিয়াজ রয়েছে আর ফিলিকার রয়েছে, তো দুইটা প্লেয়ার দেখা যাক ম্যাচ থেকে এই বাংলাদেশ ওপেনরা কি কামব্যাক করতে পারে কিনা। কিন্তু ওখানে তিনটা প্লেয়ার হয়েছে, ওর প্লেয়ারটা কিন্তু রিভেল দিয়েছে। তো দেখা যাক ম্যাচটা কোথাকার ম্যাচ, কোথায় যে ঘুরতে পারে কিনা। তো গাইস চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই
চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু যদি উপরে কিন্তু ফ্লিকার যদি উঠতে পারে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। তো নিয়াজ কিন্তু উপরে উঠে গেছে। ওরা বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ওদের পজিশনটা কিন্তু গাইস অনেক বেটার ছিল। কারণ তারাই কিন্তু ম্যাচটা বের করতে পারতো। দেখা যাক তো এখানে ওরা কি করে। উপরে কিন্তু বের হলে কিন্তু উপর থেকে ফ্লিকারের নকডাউন করছে গাইস। ফ্লিকারের নকডাউন করে দিয়েছে অবশ্যই। তারপরও ম্যাচটা পাইল না বাংলাদেশ টপ ওয়ান। তো রিপ্লে ম্যাচটা যদি তোমাদেরকে দেখে যে উপরে কিন্তু প্লেয়ার রয়েছে, তার প্লেয়ার রয়েছে কিন্তু প্রথমে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান রেখে দিচ্ছে। তো এখানে প্লেয়ার রয়েছে দুইটা। তো ওই ভিডিওটার ভিতরে কিন্তু মাহফুজ ভাই একটারে নক করে দিল মেহেদী ভাই। তো এখানে কিন্তু একটা প্লেয়ার যেটা উপরে রয়েছে ওই প্লেয়ারটা বের হতে গেলে ওই যে ওখান থেকে মাইরা দিল নকডাউন। তো ওখানে প্লেয়ার নকডাউন হয়েছিল। তো চতুর্থ রাউন্ড তারা জিতে গেল। এখানে পঞ্চম রাউন্ড চলতেছে। পঞ্চম রাউন্ডের ভিতরে একটা প্লেয়ার নকডাউন করছে বাংলাদেশ টপ ওয়ান ম্যাক্স 7। তো দুইটা প্লেয়ার ওদের কিন্তু নকডাউন ছিল। এই ম্যাচটা যদি তারা কামব্যাক করতো, ও মাই গড! এখানে বিলেট একটা অসাধারণ গেম প্লে দিল টু শটার দিয়ে। তো সেই ম্যাচটা পেলে এবারে ভিতরে কিন্তু কুটুস চলে গেছিল। কুটুসের চান্স ছিল। তো কুটুস ভিতরে গিয়ে কি বাংলাদেশ টপ ওয়ান নকডাউন করে দিল। অসাধারণ গেম প্লে গাইস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। অবশ্যই